সন্ধ্যাবেলা যখন অনেক বেশি ক্ষুধা লাগছে, দুই ভাই মিলে চিকেন নুডলস বানাই খাইলাম। খাওয়ার পরে শুধু বলতে ইচ্ছা করছে সেই স্বাদ, এত স্বাদ কেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছে সবাই? ভাই সন্ধ্যা হইলেই তো আমার অনেক বেশি ক্ষুধা লাগে, এটা তোমরা সবাই জানো যে সন্ধ্যা হইলে কিছু না কিছু খাওয়াই লাগে। আমার মতো অনেক পাবলিক আছে যাদের এই অবস্থা যে সন্ধ্যা হইলে মনটা একটু চাই কিছু খাই, কিছু ঘোরাফেরা করি আর কিছু খাই। তো এর জন্য আজকে চিকেন নুডলস বানাবো সিদ্ধান্ত নিছি। তো চিকেন ছোট ছোট পিস করে নিছি, তারপর দিয়ে দিলাম লবণ, আর এর আগে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি নুডলস রান্না করার জন্য। এরপরে দিয়ে দিছি মরিচ। একদম সিম্পল একটা ম্যারিনেট করতেছি, কারণ চিকেনটাকে সুন্দরভাবে কড়া ভাজা দিব। যেহেতু চিকেন নুডলস রান্না করবো, তো চিকেনটা যত সুন্দরভাবে ভাজা হবে, একটু কড়াভাবে ভাজা হবে, তত বেশি মজা লাগবে। কামড় দিলে যেন শক্ত শক্ত একটা ফিল আসে, তাহলে চিকেনটা খাইতে তত বেশি মজা লাগে, মানে কড়কড়া লাগে। এরপরে চিকেনটাকে সুন্দর করে ভাজা নেওয়ার জন্য, মানে কড়া ভাজা করার জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে চিকেনের পিসগুলো সুন্দর মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রত্যেকটা পিস সুন্দর মতো কড়া ভাজা করে নিতেছিলাম, মানে প্রত্যেকটা চিকেন যাতে সুন্দর মতো কড়া ভাজা হয়, যেন প্রত্যেকটা বারবার নাড়াচাড়া করতেছিলাম। কারণ চিকেনটা যত বেশি কড়া ভাজা হবে, নুডলসটা খেতে ততই মজা লাগবে, যে জন্য সুন্দরভাবে কড়া ভাজা করে নিতেছিলাম। প্রত্যেকটা বারবার উল্টায় পাল্টায় নাড়াচাড়া করতেছিলাম। চিকেনের পিসগুলো কড়া ভাজা হয়ে গেছে, এর জন্য চিকেনের পিসগুলো উঠে নিতেছিলাম। এখন পালা হইতেছে নুডলসটা সিদ্ধ করে নেওয়া। নুডলসের পানিটা সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে, এর জন্য নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা সিদ্ধ করা হয়ে গেছে, এর জন্য একটা পাত্রতে সুন্দর মতো ঢাইলা তারপরে ধুয়ে নিলাম। নুডলস এন্ড চিকেন দুইটাই রেডি, এর জন্য এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম কড়াইতে। এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ হয়ে আসলে দিয়ে দিছি ডিম। একটাই দিছি ডিম, কারণ চিকেন যেহেতু আছে নুডলসে, তো আর বেশি লাগবে না। যদিও দুইটা ডিম দিলে ভালো হইতো, কিন্তু একটা ডিমই দিছি। তো ওইটা সুন্দর মতো নাড়াচাড়া করতেছিলাম। ডিমটা হালকা হয়ে আসলে তারপরে দিয়ে দিছি চিকেনগুলো। নুডলসের মশলাটা একটু হয়ে আসলে দিয়ে দিছি নুডলস। নুডলস মনে হয় একটু বেশি হয়ে গেছে, কারণ দুইটা নুডলস নিছি, তো এই জন্য একটু বেশি বেশি লাগতেছে। প্যান ফ্রাইটা একটু ছোট হয়ে গেছে, নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়েছে। যাই হোক, সুন্দরভাবে নাড়াচাড়া করে নুডলসটা সুন্দর মতো রান্না করে নিচ্ছি। আর যাই হোক ভাই, আমার মতো কে আছে যারা, ঠিক আছে, আব্বু আম্মু একটু বাসার বাইরে গেলে চুপি চুপি নুডলস রান্না করে খাও। মানে নুডলস এমন একটা জিনিস খুব কম সময়ের ভিতরে হয়ে যায়, একদম বানানো ইজি, এত বেশি প্যারা লাগে না। তো বানায় নিতে কোনো প্যারাই লাগে না ভাই, মানে ইজি। আমি যে কোনো সময় নুডলস বানাই খাই। আমার মতো কে আছে যে নুডলস আবার অনেকে নুডলস পছন্দ করে না, কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। আর যদি সস দিয়ে বানানো হয় তাহলে তো কোনো কথাই না। তো নুডলসটাকে সুন্দর মতো নাড়াচাড়া করতেছিলাম। একটু অসুবিধা হইতেছিল, কারণ নুডলসের পরিমাণ একটু বেশি হয়ে গেছে। কারণ মানুষ 3-4 জন, তো আমরা এর জন্য নুডলস দুইটা দিছি। মানে দুজন হলে একটা নুডলস এনাফ ছিল। আর আগে তো নুডলস ভাই এত বেশি দেওয়া হইতো যে একটা প্যাকেটে 3-4 জন খাওয়া যেত। আর এখন এত ছোট করছে নুডলসের প্যাকেট, মনে হয় কি একজনই এনাফ, একজনই খাই ফেলতে পারবে। আর আগে তো একটা নুডলস দিয়ে 3-4 জন খাওয়া যেত। এরপরে দুইটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। মশলাটা যত বেশি হবে নুডলসটা খাইতে তত বেশি মজা লাগবে, কারণ মশলাটাই নুডলসের আসল টেস্ট বাড়ায়। এর জন্য ম্যাগি মশলাগুলো সুন্দর মতো ঘুরে ঘুরে দিতেছিলাম চারপাশে। মশলা দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দিতেছি টমেটো সস। টমেটো সসটা যত বেশি দেওয়া যায় তত বেশি মজা লাগে, মানে নাড়াচাড়া মিক্সার যত বেশি ভালো হবে। হালকা হালকা মিষ্টি টক লাগে, তো নুডলসটা একটু টেস্টটা বাড়ায় টমেটো সস। আমি সস দিয়ে খাই, অনেকে আছে সস পছন্দ করে না নুডলসে, তো আমার সস দিয়ে ভাই ভালো লাগে। কার কার ভালো লাগে, কার কার ভালো লাগে না, অবশ্যই কমেন্ট বক্সে জানা যাও। এই তো মজাদার চিকেন নুডলস তৈরি হয়ে গেছে। তো একটা প্লেটে উঠে নিতেছিলাম, যেহেতু আমরা 3-4 জন মানুষ, তো এর জন্য একটা প্লেটে উঠাই নিয়ে সবাই একসাথে বসে খাইতেছি। কারণ যে কোনো জিনিস ভাই একসাথে খাওয়ার মজাই আলাদা। এরপরে আমরা নিছি জুস। ভাই যেহেতু কোকাকোলা ওই জায়গার ব্র্যান্ড, কোকাকোলা আমাদের আগে অনেক বেশি পছন্দ ছিল, কারণ কোক ছাড়া চলতোই না। এর জন্য কোকাকোলা ব্র্যান্ড মানে পুরোটালি বাদ দিয়ে দিচ্ছি। আমি কোক আইটেম এখন খাই না। জুস আইটেম যতগুলো আছে বাংলাদেশের পণ্য, ওগুলাই একটু খাওয়ার চেষ্টা করি, ওগুলাই খাই। আর জুস খাই, আর কোক আইটেমটা আমি ধরতে গেলে এখন খাই না। এর জন্য ম্যাঙ্গো জুস আনছিলাম, ওইটাই খাইছি 3 জন মিলে। আর ভাই চিকেন নুডলসের কথা কি বলবো, এত বেশি মজা লাগছে যেটা বলার বাইরে। খাওয়ার স্টাইল দেখে বুঝতেছো। যেহেতু আমরা 3-4 জন মানুষ ভাই, এত বড় একটা প্লেটে এতটুকু নিচ্ছি, তারপরে আমাদের শেষ করতে একদম সময় লাগে না। আমরা সেকেন্ডের ভিতরে পুরো পিস শেষ করে দিচ্ছি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পেজটাকে ফলো করে দিও। আল্লাহ হাফেজ।